পানীয় জল না পেয়ে রাজ্য সড়কে বালতি রেখে অবরোধ করে বিক্ষোভ গ্রামের শতাধিক মানুষজনের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার রাজনগর এলাকায়। জানা যায় বিদ্যুৎ দপ্তর সজল ধারার ইলেকট্রিকের কানেকশনটি কেটে দেয়, আর যার কারণে আজ দুপুর থেকে পানীয় জলের সমস্যায় পড়েছে 144টি পরিবার। দুপুর থেকে পানীয় জল না পেয়ে আজ রাত নাগাদ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এলাকার মানুষজন। বেশ কিছুক্ষণ অবরোধের জোরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় রাজ্য সড়কে। ঘটনাস্থলে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ। জানা যায় সজল ধারার ইলেকট্রিক বকেয়া বিল 30,000 টাকা 17 তারিখ জমা দিলেও বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে আজ সেই কানেকশন কেটে দেওয়া হয়, আর যার কারণে পানীয় জল পাচ্ছেন না গ্রামের মানুষজন। পানীয় জলের দাবি জানিয়ে রাজ্য সড়কের উপর বালতি রেখে অবরোধ শুরু করেন মানুষজন। বিক্ষোভকারীদের অভিযোগ, বিদ্যুৎ দপ্তর সঠিক নিয়মে বিদ্যুৎ কানেকশন কাটেনি। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর দাসপুর থানার সেকেন্ড অফিসার তরুণ হাজরার আশ্বাসে পথ অবরোধ উঠে যায়। তার কিছুক্ষণ পরে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের নিয়ে এসে পুনরায় সংযোগ করা হয় সজল ধারার কানেকশন। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। অবরোধ সকাল থেকে এখানে পানীয় জল নেই। আমাদের এখানে সজল ধারা কানেকশন আছে। সজল ধারা এখানে একটা আছে বিস্তীর্ণ এলাকা, জল এখান থেকেই নেই। হঠাৎ দেখি আমরা আজকে জল নেই, জল নেই। খোঁজ খবর নিয়ে দেখা গেল ইলেকট্রিক অফিস কেটে, কাকেও কিছু না জানিয়ে কেটে গেছে। কালকে ইলেকট্রিকে বিল দেওয়া সত্ত্বেও আজকে কানেকশনটা কেটে দিয়ে গেছে। এখন 44 জনের মতো কনজিউমার আছে। আগে 300 ছিল, তো পাড়ায় পাড়ায় সাবমার্সেল বসে যাওয়ার জন্য এখন সেটা কমে 144-50 মতো কানেকশন আছে। ইলেকট্রিক অফিস আমরা যখন থেকে যোগাযোগ করলাম বললো কোনোভাবেই যে কিছু করা যাবে না, এখন বলছেন খুঁজে দিয়ে যাবে। কার আশ্বাসে পথ অবরোধ তুললেন? আমাদের থানার সেকেন্ড অফিসার, তিনি এসে বললেন যে আমি দাঁড়িয়ে থেকে কানেকশনটি খুঁজে দিয়ে যাব। আপনার নাম? স্বপন দিয়ান। এই জায়গাটার নাম কি? রাজনগর।